জফলার উচ্চারণে যখনই আমরা শব্দের মাঝে বা শেষে জফলা দেখব, আমরা মনে রাখবো যেই বর্ণের সাথে জফলা হবে সেই বর্ণটি উচ্চারণে দ্বিত্ব মানে ডাবল হবে, দুইবার তাকে উচ্চারণ করা লাগবে। এখন যখনই তুমি দুইবার উচ্চারণ করতে যাবে তখন তোমার একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা লাগবে, সেটি হচ্ছে যদি বর্ণটি অল্পপ্রাণ হয় তাহলে বর্ণটি হুবহু দুইবার বসতে পারবে। কিন্তু যদি বর্ণটি মহাপ্রাণ বর্ণ হয়, অর্থাৎ যার সাথে জফলা আছে সেই বর্ণটি মহাপ্রাণ বর্ণ, তাহলে সেই বর্ণটি হুবহু দুইবার ব্যবহার করা যাবে না। তার আগের যে অল্পপ্রাণ বর্ণটি রয়েছে তা একবার লিখি, তারপর সেই বর্ণটিকে আর একবার লিখতে হবে। দেখো আমি একটি চার্ট তোমাদের দিয়েছি, এই চার্টে অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ। আমাদের হাতে তো কর রয়েছে, আমরা এই দেখো ক খ গ ঘ, তাই না, চারটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক, এটা বিজোড়ে পড়েছে। মনে রাখবো বিজোড় সিরিয়ালে যে বর্ণটি রয়েছে সেগুলো সবগুলো হচ্ছে কি অল্পপ্রাণ বর্ণ, যেমন ক অল্পপ্রাণ, আবার দেখো গ কিন্তু অল্পপ্রাণ, আবার দেখো জোরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মহাপ্রাণ। খ মহাপ্রাণ বর্ণ, আবার দেখো ঘ কিন্তু জোরে পড়েছে, সেটা কিন্তু মহাপ্রাণ বর্ণ। তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল। কল্যাণ শব্দটি আমরা দেখতে পাচ্ছি, কল্যাণ এই শব্দটি দেখো শব্দের মাঝে জফলা বসেছে। এবার যখনই শব্দের মাঝে বা শেষে জফলা বসবে আমরা কি করব, আমরা দেখবো যে বর্ণটি হচ্ছে অল্পপ্রাণ নাকি হচ্ছে মহাপ্রাণ বর্ণ। দেখো বর্ণটি কিন্তু অল্পপ্রাণ বর্ণের তালিকার মধ্যে পড়েছে, তাহলে আমরা কি করব, এই বর্ণটিকে হুবহু দুইবার লিখবো। তার মানে লটা দ্বিত্ব হবে হুবহু দুইবার আকারে। এবার প্রিয় শিক্ষার্থী আরেকটা অতিরিক্ত কথা তোমাদের মনে রাখা লাগবে, যদি শব্দের মাঝে বা শেষে জফলা থাকে তাহলে তার আগের যে বর্ণ আছে সেই বর্ণের সাথে কিন্তু একটা ওকার উচ্চারণ করা লাগবে। তার মানে কল্যাণ বানানটি এভাবে থাকুক, কিন্তু যখন আমরা উচ্চারণ লিখতে যাব তখন ক ওকারে কো হয়ে যাবে, তাই তো, যে ক ওকারে কো, এটা হয়ে গেল। এবার এই লটা ডাবল হবে, এটা যেহেতু অল্পপ্রাণ বর্ণ আমরা কি করবো, এটাকে হুবহু দুইবার লিখবো, কল্যাণ। এই যে কল্যাণ হয়ে গেল, দেখছো, এইভাবে হয়ে যাবে। এবার আসলে আমরা দেখি পরের বর্ণটি, পরের শব্দটি দেখি আমরা, তথ্য। এবার দেখো এবার কার সাথে জফলা রয়েছে, থয়ের সাথে জফলা রয়েছে। আমরা বলেছিলাম যদি বর্ণটি মহাপ্রাণ বর্ণ হয় তাহলে বর্ণটি হুবহু কখনো দুইবার বসবে না, তার আগের বর্ণকে নিয়ে আসবে, অর্থাৎ তার যে আগের বর্ণ ত সেই বর্ণকে সে নিয়ে আর একবার সে নিজে বসতে পারে। তাহলে কি হয়ে যাবে, ঠিক একই নিয়মে আমরা দেখবো, তো হয়ে গেল। শব্দের যেহেতু শেষে আমরা জফলা দেখতে পাই তার আগের বর্ণের সাথে ওকার বসে যাবে, বসলো। এবার কি হবে, থয়ের সাথে যেহেতু আমরা দ্বিত্ব উচ্চারণ করব, আমরা এই জন্য কি করব, এই যে থ আছে থকে আমরা যখন দ্বিত্ব লিখতে যাবো, যেহেতু সেটা মহাপ্রাণ বর্ণ, তার আগের বর্ণকে আমরা একবার নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে তথ্য, থকারে তথ্য। এই যে দেখো হয়ে গেল, তাই তো। এবার আসলে দেখি আমরা অধ্যক্ষ শব্দটির মধ্যে, ঠিক এখানে দেখো ধয়ের সাথে জফলা বসেছে। ধ কি দেখো, আমরা দেখতে পাই ধ কোথায় গেছে, এই যে ত থ দ ধ, এই যে দেখো এটা কিন্তু মহাপ্রাণ বর্ণ, তাহলে কি হুবহু দুইবার সে বসতে পারবে না। তাহলে আমরা কি করব, তার আগের বর্ণকে বলো তো দকে নিয়ে আসবে। তাহলে আমরা কি করব, এই দেখো অ হয়ে গেল ও, যেহেতু আমরা জানি যে যেহেতু জফলার আগের বর্ণ ডোকার হয়ে যায়, এখানে ডোকার হয়ে গেল, এটা হয়ে গেল ওদ, তাই তো, ওদ। এই যে দ একবার বসেছে, এবার হচ্ছে অধ্য, এই যে ধো অধ্য। এবার কি হবে বলো তো, এই যে এই কিউ যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে সেটা ক আর খ দিয়ে উচ্চারণ লেখা হয়, উদ্ধক্ষ, এইভাবে তার উচ্চারণ আমরা লিখবো। ঠিক আছে তো নাকি। এবার আসলে দেখি আমরা পদ্য। পদ্য কি দেখতে পাচ্ছি, দয়ের সাথে জফলা, তাহলে আমরা কি করব, দ কোথায় আছে, এই যে দ দেখো এটা কিন্তু অল্পপ্রাণ বর্ণ, যেহেতু সে অল্পপ্রাণ হুবহু তাকে দুইবার ব্যবহার করা যাবে, তাহলে হয়ে যাবে শব্দটা পদ্য। এই যে দেখো হয়ে গেল পদ্য, এই যেরকম হয়ে গেল, তাই তো। এবার দেখো সভ্য শব্দটা কিভাবে হবে, সভ্য দেখো আমরা দেখতে পাই শব্দের শেষে জফলা রয়েছে, তাহলে কি করবো আমরা, ভকে আমরা দ্বিত্ব করব। দ্বিত্ব করব কিভাবে, এই ভ কিন্তু মহাপ্রাণ বর্ণ, তাহলে কি করতে হবে, তার আগের বর্ণকে নিয়ে এসে তাকে আরেকবার ব্যবহার করতে হবে। তাহলে হয়ে যাবে কি, আমরা জানি উচ্চারণের বেলায় দ্বন্দ্বস্ব যদি থাকে তাহলে সেটা কি কালোবর্ষ হয়ে যায়, তাহলে শব্দটা হয়ে যাবে সভ্য। এই যে এই যে ভো, এইভাবে হয়ে গেল, তাই তো, কি বলো তোমরা, এভাবে হয়ে গেল। এবার দেখো কন্যা শব্দটি, দেখো এই যে দেখো ন, হ্যাঁ এই যে দেখো ন, ন কিন্তু অল্পপ্রাণ বর্ণ, তাহলে আমরা কি করব, এটা হয়ে যাবে কন্যা, কোনো পরিবর্তন হবে না, ন হুবহু দুইবার বসে যাবে, হয়ে গেল কন্যা। প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সহজ কথা হলেই যদি শব্দের মাঝে বা শেষে জফলা থাকে তাহলে কি করতে হবে, আগের বর্ণের সাথে ওকার দিতে হবে, এবং যদি বর্ণটি মহাপ্রাণ বর্ণ হয় তাহলে আগের বর্ণকে একবার লিখে তারপর তাকে লিখতে হবে, আর যদি বর্ণটি অল্পপ্রাণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে হুবহু দুইবার ব্যবহার করা যাবে। এবার দেখো আমি কিন্তু রেড পেন দিয়ে এটাকে লিখেছি। এবার এখানে তো শব্দের শেষেই জফলা রয়েছে, তাহলে এখানে এটা রেড পেন দেওয়ার মানে কি, এখানে মানে হচ্ছে এই মনে রাখবা হ জফলার একটি আলাদা উচ্চারণ রয়েছে। হ জফলা কখনোই এই রীতির উচ্চারণের মধ্যে পড়বে না। মনে রাখবো যখনই আমরা হ জফলা দেখতে পাবো তখন সেটা উচ্চারণ হবে জ ঝ দিয়ে, জ ঝ, সবসময় জ দিয়ে হবে, এটা আমরা আলাদা মনে রাখবো। এখানে আর শব্দের শেষে শব্দের মাঝে জফলার নিয়মে
কোনো রকমের আলোচনা এখানে চলবে না। এখানে হয়তো ফলা মানে জ ঝ উচ্চারণ হবে। তাহলে আমরা কি করব, সহ্য উচ্চারণটা হবে সহকারে সো। হ্যাঁ, এখানে হয়তো ফলা সহ্য, এই যে দেখো জ হয়ে গেল সোচ। হ্যাঁ, এই যে দেখো এমন হয়ে গেল, তাই তো দেখছো হুবহু আমি এই হয়তো ফলার পরিবর্তে আমি এতটুকু লিখে দিয়েছি। এবার দেখো আমি কি বলি, ঐতিহ্য, ঠিক একই রকম শব্দ। আমরা কি করব, এই ওই আমরা জানি উচ্চারণে হচ্ছে ও রস্যই হয়, ওই টি তি, এই তি পর্যন্ত লিখলাম আমরা। এবার কি হয় যে ফলের পরিবর্তে আমরা কি লিখবো, এই যে জ ঝ দিয়ে লিখবো, তাই তো ঐতিহ্য সহকারে ঝ, ঐতিহ্য। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। কত চমৎকার ভাবে দেখো জফলার উচ্চারণটা শিখে ফেললাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।